আজকে রাইডে বেরিয়েছি এমটিবি নিয়ে না, রোড বাইক নিয়ে। তো আপনারা অনেকে জানেন, যারা আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলোয়ার ফ্রেন্ডস, তারা অনেকে জানবেন যে আমি রোড বাইকে শিফট হয়েছি। তো রোড বাইকটা কি, চলুন আগে এটা দেখে আসি। এই যে আমার বাইক নেক্রোজেন, সেরকম কোনো হাই কনফিগারেশন বাইক না, জাস্ট নর্মাল একটা অ্যালয় ফ্রেমের বাইক। ফর্কটা লোহার, রিম দুইটা অ্যালয়, সামনের টিথ 52। এই তো মোটামুটি খুব একটা ভালো তা না, ব্রেক সেট টেকরোর। আর যাচ্ছি হচ্ছে আপনার আজকে নওগাঁ, আজকে কোনো টার্গেটে বের হয়নি। এই নেক্রোজেনের এই যে এইটার সার্ভিস লাগবে, টায়ার চেঞ্জ করবো, বিবি সেট চেঞ্জ করবো, এগুলো চিন্তা ভাবনা করে বাংলাদেশ থেকে বাড়াইছি। বাট যে পরিমাণ রোদ, হিউমিডিটি, ভাই টাফ। আমি তো তাও মেন রোড অ্যাভয়েড করছি, মেন রোড অ্যাভয়েড করে ভিতরে একটা রাস্তায় ঢুকছি। এটা হচ্ছে আপনার হলুদ বিহারের উপর, কোলাহাটের উপর দিয়ে, হলুদ বিহারের উপর দিয়ে আপনার বালুভরা যায় উঠবে, ওখান দিয়ে নওগাঁ মেন শহরের রাস্তা আছে যাওয়ার। আর এই যে এখানে একটু ছায়া দেখে থামছি, একটু বাতাস আছে, ভালো লাগতেছে, রেস্ট নিচ্ছে। শুরু করবো এখনই আবার একটু রাইড। দেখা হচ্ছে নওগাঁ পৌঁছে। ঘড়িতে সময় এখন 2:26। ভাবছিলাম দেখবেন নওগাঁতে ঢুকেই ভিডিওটা স্টার্ট করবো, বাট বালুভরার ওখানে একটা নদী ছিল, আগেরবার যেবার আসছিলাম এবার দেখছিলাম সুন্দর জল ছিল, বাট এবার শুকাই গেছে, হয়তো রোদ গরমের কারণে। তো ভাবছিলাম ওখানে একটা ক্লিপ নিব, বাট যেহেতু জল নেই ওই জন্য আর শুরু করিনি, মানে ওখানে ভিডিও করিনি। তো এই যে আমার সাইকেল ওখানে, আর এই যে পাশে একটা পুকুর আছে, আর এই যে সবুজ ধান ক্ষেত। এই জন্য একটু থামলাম, কারণ শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেছে। ভাবলাম একটু ঠান্ডা হই, বাতাস খাই, তারপর আবার শুরু করবো। ট্রাভাতে অলরেডি আপনার 34 কিলো রানিং ট্রাভাতে। ভাবছি সাইকেলটা মূলত আমার রোড বাইক নেওয়ার ক্রেজ উঠছে হচ্ছে এই ন্যাশনাল খেলা থেকে। সামনে ন্যাশনালে যাব, সাইকেলটা রিভিউ একটা আনবো, একটা রিভিউ আনা দরকার। অনেকে ভাবতে পারেন আমি এখন হয়তো রোডিতে শিফট করছি বলে হয়তো ভাবলেন যে এমটিবি সেল করে দিচ্ছি বা এমটিবি চালাবো না, এমনটা না। এমটিবি আমার আছেই, আমি এমটিবি নিয়ে রাইড দিব। আর দেখবেন মাঝে মধ্যে এমটিবি রাইড দেবে, মাঝে মধ্যে রোড বাইক রাইড দেখবেন। আর হচ্ছে ন্যাশনাল পর্যন্ত রোড বাইকই কন্টিনিউ করবো, আর পরে আসা হয়তো এমটিভিতে হাত দিব। ওইটারও অনেক কাজ আছে, ওইটাও বাসায় নষ্ট হয়ে প্রায় পড়ে আছে, ওইটাও ঠিক করতে হবে। তো তখন এখন শুরু করবো নওগাঁয় ঢুকি। নওগাঁ এখান থেকে আর 7 থেকে 10 কিলোর মতো। আজকে আমার রাইড স্টার্ট করার টাইমটা অনেক লেট ছিল, তার কারণ আজকে আমার ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল। তো সকালে ওইটাতে অ্যাটেন্ড করছি, ওখান থেকে বের হয়েছি 12টার দিকে, রাইড শুরু করছি 12:30টার দিকে। তো 12:30 একটু পরে। তো এই টাইমটাতে মূলত সবাই রাইড অ্যাভয়েড করে, আর আমি এই টাইমটাতে বের হয়েছি। তো বুঝতেই পারতেছেন রোদের তাপমাত্রা তীব্রতা কেমন। এই জন্যে এই 35-36 কিলো চালাই মনে করেন আমার শরীর ছাড়া দেওয়া শুরু করছে। তাও ট্রাই করতেছি, নওগাঁ যেহেতু তার বেশি দূর না, যেতে তো হবেই, সাইকেল ঠিক করতে হবেই। যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে, অনেক জায়গায় ভাঙা রাস্তা ছিল। ভাই রোড বাইক দিয়ে কেউ গ্রামের রাস্তায় ঢুকবেন না কোনো দিন, তার কারণ গ্রামের রাস্তা কোথায় কেমন এটা কেউ জানে না, মানে বাইরে যারা তারা কেউ জানে না, স্থানীয়ভাবে জানে। আমি সামনে সিএনজি, পিছনে অটো, এই জায়গা ওভারটেক করি। গ্রামের রাস্তায় ভাই কী পরিমাণ ভাঙা হতে পারে। আগে তো এমটিভিতে আসছি, এতটা ফিল করিনি যে কেমন পেন খাওয়া লাগে। আজকে রোড বাইক নিয়ে আসে অনেক পেন খেয়েছি, বাইকের রিমেরও
অবস্থা খারাপ, মেবি টাল হয়েছে। আমরা অলরেডি নওগাঁ এন্ট্রি করছি। আমি বালুভরার ওখানে একটা নদীর কথা বলছিলাম, হয়তো আগে পিছনে বলছিলাম বালুভরার ওখানে নদী, ওই নদীটাই এটা। ওখানে জল ছিল না, বাট এখানে জল আছে। চলেন সামনে কোথাও থেমে ভালো করে দেখাই। আসছি নদীর কাছে, এই যে নদী, এই যে আমি, এই যে আমার সাইকেল। নওগাঁর ভিতরে পড়ে এইটা, শহর একটু সামনে আর 1-1.5 কিলো। এই যে এই সিটটা দেখতেছেন, এই সিটটাই আমি আর আমার ফ্রেন্ড আরাফাত এর আগের বার যেবার নওগাঁ ছিলাম সাইকেল রাইডে, ওইবারে এই সিটে আসে বসে রেস্ট নিচ্ছিলাম। কিন্তু ওইবার যাওয়ার সময়, ব্যাক করার সময়, এবারও আবার আসে ওই সিটে থামছি। তার কারণ কি, এখানে কিন্তু সিট কিন্তু মেলা আছে, দূরে দূরে দেখবেন মেলা সিটই আছে, কিন্তু সবগুলোতে রোল। এর আশপাশে গাছ টাছ বাসা বাড়ি আছে, এই জন্যে একটু ছায়া আছে, এই জন্য এখানে থামলাম তাদেরকে দেখানোর জন্যে। চলে আসছি, এখন যাবো সাইকেল ঠিক করার ওখানে শপে। ও হ্যাঁ, নওগাঁতে একটা বড় ভাই আছে, নওগাঁ সাইকেল স্টোর অ্যাডমিন সাইম ফিরোজ ভাই। যদি পসিবল হয় ভিডিওতে নিব, আর সাইকেলের ক্লিপ দেওয়ার চেষ্টা করব। জানি না দিতে পারবো কিনা, তার কারণ আমিও যাচ্ছি এখান থেকে গরমের মধ্যে, যে একটু রেস্ট টেস্ট নিবো। আর ওই শপে মোটামুটি ভিড়ই থাকে, তো সেভাবে হয়তো ক্লিপ নেওয়ার সুযোগ হবে না। টাটা। সাইকেল সার্ভিস ডান, এখন নওগাঁ থেকে বের হয়ে যাচ্ছি। সামনে নওগাঁ রাস্তা জয়ঘাট মেন সড়ক, আমি যাব সোজা, কারণ আমার গন্তব্য জয়পুরহাট। আর রাজশাহী গেলে বামে যেতে হয়, আর ডান দিক দিয়ে মেবি বগুড়া। বদলগাছি পার হলাম, সূর্যের আলো কমে গেছে, একটু পর অন্ধকার নামবে। ভিডিও আর কন্টিনিউ করবো না, আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।